نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलमाए किराम मुहतरम हाजिरिन আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামে লেখা আছে আমার আলোচ্য বিষয় সূরাতুল ফাতহের শেষ আয়াত 29 নম্বর আয়াত সেই অনুপাতে আমি আপনাদের সামনে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। আমরা প্রথমেই বুঝার চেষ্টা করি এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন। আপনাদের বিজ্ঞাপনে লেখা আছে তাফসীরুল কুরআন মাহফিল। ওয়াজ মাহফিলে আর তাফসীরুল কুরআন মাহফিলে সামান্য পার্থক্য আছে। ওয়াজ মাহফিলে যে কোনো আয়াত তিলাওয়াত করে যে কোনো বিষয় আলোচনা করা যায়, কিন্তু তাফসীরুল কুরআন মাহফিলে যে আয়াতের উল্লেখ থাকে সেই আয়াতে আল্লাহ যে বিষয় বুঝাইছেন সেই বিষয় বলতে হবে। এই তাফসীরুল কুরআন মাহফিলের এই হলো ওয়াজ মাহফিল থেকে আলাদা বৈশিষ্ট্য। যেহেতু আমাদের এটা তাফসীরুল কুরআন মাহফিল, এই জন্য আয়াতের তাফসীরের অন্তর্ভুক্ত হইল শানে নুজুল বলতে একটা কথা। শানে নুজুল তাফসীরুল কুরআনের একটা অংশ। শানে নুজুল কথার অর্থ হলো নাজিল হওয়ার অবস্থা, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটি নাজিল করেছিলেন। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন। সেই অবস্থাটাই হইল এই আয়াতের শানে নুজুল। অবস্থার বিবরণ অনেক লম্বা, সেই বিবরণ বলতে গেলে শুধু শানে নুজুলের বিবরণে আপনাদের হাতের বাকি সময় শেষ হয়ে যাবে, আয়াতের তাফসীর শোনার সুযোগ হবে। এজন্য আমি খুব সংক্ষেপে বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে মক্কা শরীফে শুধুমাত্র মূর্তি পূজারীদের আধিপত্য প্রতিষ্ঠিত হল। কাবাগর তাদের দখলে চলে গেল। কাবাগরের ভিতরে তারা 360টা মূর্তি দাঁড় করাইয়া রাখে। এই অবস্থায় রাসূল মদিনা শরীফ যাওয়ার 6 বছর পরে এক রাত্রে আল্লাহর রাসূল স্বপ্নে দেখলেন
তিনি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মক্কা শরীফ গিয়েছেন উমরা হজ পালন করেন। নিরাপদে তিনি মক্কায় প্রবেশ করেছেন, নিরাপদে সাহাবাদেরকে নিয়ে উমরা হজ পালন করেছেন। রাসূলের পবিত্র অভ্যাস ছিল নিজে কোনো স্বপ্ন দেখলে তাও ফজরের নামাজের পরে সাহাবাদেরকে বলতেন। সাহাবাদের কেউ কোনো স্বপ্ন দেখলে রাসূল সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। রাসূল যখন এই স্বপ্নের কথা সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, নবীগণের স্বপ্ন তো শতকরা 100% সত্য। উম্মতের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। উম্মতের স্বপ্ন সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কিন্তু নবীগণের স্বপ্নের মধ্যে ভুল হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই। কাজেই আপনার স্বপ্ন তো এটা সত্য। কাজেই আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন আমাদেরকে নিয়ে নিরাপদে উমরা হজ পালন করতেছেন, মক্কা নগরীতে প্রবেশ করেছেন, কাজেই মেহেরবানি করে আমাদেরকে নিয়ে চলুন আমরা উমরা হজ পালন করে আসি। সাহাবাদের আবেদন মঞ্জুর করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ সাহাবাদেরকে নিয়ে ৬ষ্ঠ হিজরি সনে জিলকদ মাসে উমরা হজ পালন করার জন্য রওনা হলেন। মক্কা থেকে ১৯ মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে মক্কাবাসী বাধা হয়ে দাঁড়ায়। বলল, তোমরা মদিনা থেকে দল বেঁধে এসেছো, আমাদের মক্কায় প্রবেশ করবে, এত সহজে তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব দেওয়া হইল, আমাদেরকে তোমরা দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত অবর্ণনীয় জুলুম অত্যাচার করেছো, মারপিট করেছো, লুটপাট করেছো, আমাদের বাড়িঘর ধন সম্পদ সবকিছু জবরদখল করেছো। আমরা এইগুলির প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। আমরা এই সমস্ত জুলুম অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য, আমাদের লুট করা সম্পদ ফেরত নেওয়ার জন্য আমরা আসিনি। আমরা শুধু উমরা হজ পালন করার জন্য এসেছি, উমরা হজ পালন করে আবার মদিনায় ফিরে চলে যাব। এই কথা বলার পরে তারা বলল, ঠিক আছে, যদি এমন হয় যে তোমরা আমাদের কোনো প্রতিশোধ নিতে আসো নাই, তোমাদের ফেলে যাওয়া কোনো ধন সম্পদ ফেরত নিতে আসো নাই, তোমরা শুধু উমরা হজ পালন করে আবার মদিনায় চলে যাবে, তাহলে তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে। আমাদের সাথে একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হবে, একটা আপোষ মীমাংসা লেখা হবে কাগজে, সেই আপোষ মীমাংসার কাগজে দস্তখত করো। ইসলামের ইতিহাসে এই হুদাইবিয়া নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মূর্তি পূজারীদের নেতাদের সাথে যে সন্ধি চুক্তি করেছিলেন, এটাকে ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। ইসলামের ইতিহাসে কতগুলি প্রসিদ্ধ ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা হইল হুদাইবিয়ার সন্ধির ঘটনা। হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে তারা কতগুলি একতরফা শর্ত দিল। এই শর্তগুলি মুসলমানেরা মানলেই শুধু তাদেরকে উমরা হজ করার জন্য মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে, শর্তগুলি না মানলে তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে। আলাপ আলোচনা ক্রমে সাব্যস্ত হলো যে এই সন্ধি চুক্তির মেয়াদ হবে আজ থেকে আগামী 10 বছর। বুঝে থাকলে একটু দয়া করে বলেন, হুদাইবিয়ার সন্ধি চুক্তির মেয়াদ ছিল কতদিন? 10 বছর। এই 10 বছরের ভিতরে মক্কার কোন মূর্তি পূজারী মদিনার কোন মুসলমানের উপর হামলা করবে না। এই 10 বছরের সন্ধি চুক্তির ভিতরে মদিনার কোন মুসলমান মক্কার কোন মূর্তি পূজারীদের উপর হামলা করবে না। এই 10 বছর চুক্তির মেয়াদের ভিতরে যদি মক্কার কোন মূর্তি পূজারী মুসলমান হয়ে মদিনায় চলে যায়, মদিনাবাসী তাকে আশ্রয় দিতে পারবে। কিন্তু
মদিনার কোন মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মক্কায় মূর্তি পূজারীদের আশ্রয়ে আসে, তাইলে অবশ্যই তারা তাকে আশ্রয় দেবে। কি বুঝতেছেন? সন্ধিগুলি নিরপেক্ষ না একতরফা? এরকম বেশ কতগুলি একতরফা নতি স্বীকারমূলক প্রস্তাব তারা দিতে লাগলো, আল্লাহ রসুল মেনে নিতে লাগলো। শেষ পর্যন্ত তারা একটা প্রস্তাব দিল যে আপনারা যে উমরা হজ করার জন্য এহরাম বেঁধে এসেছেন, এহরাম ভেঙে ফেলতে হবে। এই বছর কোনো অবস্থাতেই আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে। এহরাম বান্দার পরে যে এহরাম ভেঙে ফেললেন, এই জন্য এই উমরাটা আগামী বছর এসে কাজা করবে। রাসূল মেনে নিলেন। তারা আরো একটা শর্ত দিল, আগামী বছর উমরা কাজা করার জন্য যে আসবেন, সাথে কোনো হাতিয়ার আনতে পারবে। ওই সমাজের কথা, যে সমাজে মাঠে যে ছাগলের রাখালি করে রাখাল ছেলে, তার সাথেও কমপক্ষে একটা তরবারি না থাকলে ছিনতাইকারীরা ছাগলের ফাল ছিনতাই করিয়ে নিয়ে যায়। সাথে একটা হাতিয়ার ছাড়া ছাগলের রাখালিও করতে পারে। এমত অবস্থায় তারা শর্ত দিল, মক্কা থেকে 500 কিলোমিটার দূরের থেকে 1500 মুসলমান আসবেন মদিনায়, একটা তলোয়ার হাতে করে আনতে পারবেন না। এর মানে হইল আমরা ইচ্ছা মতো আপনাদেরকে কাটতে পরিষ্কার করে ফেললে কেউ যেন প্রতিবাদ করার সাহস না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা এই ধরনের শর্তগুলি দিতে লাগলো, আল্লাহ রাসূল মেনে নিতে লাগলেন। এক পর্যায়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে উপস্থিত হয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি দুই একটা কথা জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলেন, অনুমতি আছে, বলো। উমর বলেন, আপনি কি সত্যিই আল্লাহর রাসূল? রাসূল বলেন, হ্যাঁ। উমর বলেন, আমরা যারা আপনাকে আল্লাহর রাসূল মেনে নিয়েছি, আমরা কি সত্য পথে আছি? রাসূল বলেন, হ্যাঁ। উমর বলেন, যারা আপনাকে রাসূল মানতেছে না, এরা কি ভুল পথে নয়? রাসূল বলেন, অবশ্যই। শেষ পর্যন্ত হযরত উমর জিজ্ঞাসা করলেন, আপনি যে স্বপ্নে দেখলেন আমাদেরকে নিয়ে নিরাপদে মক্কায় প্রবেশ করে উমরা পালন করতেছেন, স্বপ্ন সত্য দেখেছিলেন না মিথ্যা দেখেছিলেন? আপনি দেখলেন নিরাপদে মক্কায় প্রবেশ করছি উমরা পালন করার জন্য, এখন মক্কায় প্রবেশ করার পথে বাধা আসবে। উমরের শেষ প্রশ্নটা যেমন বোঝা যায় তর্কের ভঙ্গিতে হয়ে গেল না। যেহেতু উমরের প্রশ্নটা তর্কের ভঙ্গিতে হয়ে গেছে, জবাবটাও রাসূল তর্কের ভঙ্গিতে দিছে। রাসূল বলেন, ও উমর, আমার এই স্বপ্নটা এই বছরই ফলবে এমন কথা কি আমি তোমাকে বলেছি? বস উমর নিরুত্তর হয়ে গেলেন, আর কোনো প্রশ্ন করার সাহস করতে পারলেন। এভাবে সবগুলি শর্ত আল্লাহর রাসূল কেন মেনে নিলেন, এই প্রশ্নের জবাব অনেক অনেক লম্বা, প্রায় 3000 বছরের ইতিহাস এই প্রশ্নের জবাব। এই জন্য আমি আগেই বলেছিলাম, শুধু শানে নজুলের ঘটনা বলতে গেলে আমাদের সব সময় ফুরিয়ে যাবে, আয়াতের তাফসীর কিছুই শুনতে পারবো না। সর্বশেষে এই শর্তগুলি হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামাটা লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামার হেডিং লিখলেন, মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। আবার তারা বাধা হয়ে দাঁড়ায়, এই চুক্তিনামায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে আমরা দস্তখত দেব। জিজ্ঞাসা করা হইল, কেন? বলে, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, এই জন্যই তো তোমাদের সাথে বিরোধ। কাজেই যে কাগজে মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ লেখা হবে, এই কাগজে আমরা দস্তখত করার মানে হবে যে আমরা মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নিলাম। হতেই পারে না, সব শর্ত ক্যান্সেল, এই সন্ধি চুক্তি ক্যান্সেল, আমরা দস্তখত করব। তখন রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমি তো 10 বছর মেয়াদী রাসূল না, চুক্তিটা 10 বছর মেয়াদী, আমি তো চিরস্থায়ী রাসূল। 10 বছর মেয়াদী কাগজের মধ্যে আমার নামে রাসূলুল্লাহ লিখলেই কি আসে যায়, আর না লিখলেই কি আসে যায়? কাজেই রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেলো,
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লেখো। আলী বলেন, হুজুর আমি মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখে ফেলেছি, এমত অবস্থায় আমার হাতের কলম দিয়া মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কেটে ফেলবো, এতটুকু সাহস আমার নেই। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলেন, এমন সাহস যদি তোমার না থাকে তাহলে কাগজ কলম আমার হাতে। আল্লাহ রাসূল আলীর হাত থেকে নিজের হাতে নিলেন কাগজ কলম। রাসূল জীবনে কোন উস্তাদের কাছে লেখা শিখেননি, কিন্তু এটা ছিল রাসূলের মুজিজা। ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির হেডিং আল্লাহর রাসূল নিজের হাতে লিখে দিলেন, মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তি। রাসূল শব্দ বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র লিখলেন। এখান থেকেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে রাসূলের সাথে এতগুলি প্রশ্ন করেছিলেন। হযরত উমর তর্ক করে রাসূলের সাথে হেরে গেলেন, কিন্তু সমস্ত সাহাবাদের মনের মধ্যে দুঃখ রইল। যারা মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিল না, এদের সাথে আপোষ করার কি দরকার ছিল? হিজরতের পরবর্তী 6 বছরের ভিতরে কত যুদ্ধের ময়দানে আমরা বিজয়ী হয়েছি, তারা পরাজিত হয়েছি। আজকে হুদাইবিয়ার ময়দানে যুদ্ধ করলে তারা পরাজিত হইতো, আমরা বিজয়ী হইতাম। এটা না মানলেই তো যুদ্ধ হইতো। যুদ্ধ হইলে তো আমরা যুদ্ধ করেই মক্কা দখল করতে পারতাম। এই দুঃখটা সমস্ত সাহাবায়ে কেরামের মনে মনে রইল, কিন্তু রাসূল মেনে নিয়েছেন। কোন সাহাবীর পক্ষে মানি না বলা অত জায়েজ হবে না। সমস্ত সাহাবাগণ খুশি মনে মেনে নিলেন না দুঃখিত মনে মানতে বাধ্য হলেন? দুঃখে ভরা ভারাক্রান্ত হৃদয়ে সাহাবায়ে কেরাম রাসূলের এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলেন। আপোষ তো মানা হইল, দস্তখত করা হইল, কিন্তু প্রত্যেক সাহাবীর মনে মনে দুঃখ রইল, যারা মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিল না, এদের সাথে সন্ধি করার কি দরকার ছিল? এই দুঃখ নিয়ে যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো, হে আমার নবীর সাহাবাগণ, 10 বছর মেয়াদী কাগজে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিল না, এই জন্য তোমাদের মনে দুঃখ। আমার কোরআন 10 বছর মেয়াদী নয়, আমার কোরআন চিরন্তন, চিরস্থায়ী। এই কোরআনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নাজিল করে দিলাম। এই কোরআনে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। কি মনে করেন আয়াতের দ্বারা সাহাবাগণের মনের দুঃখ নিবারণ হওয়ার মতো সান্ত্বনা হইল কিনা? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সাহাবাদের মনের দুঃখের সান্ত্বনার জন্য আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সঙ্গী সাথীগণ। অবশ্যই আমি আশা করি আপনারা বলতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুসলমান অবস্থায় দেখেছেন, অথবা রাসূল যাকে মুসলমান অবস্থায় দেখেছেন, তাকে আরবি ভাষায় একবচনে সাহাবী, বহুবচনে সাহাবা বলা হয়। সাহাবী হইল সিঙ্গুলার নাম্বার, আর সাহাবা হইল প্লুরাল নাম্বার। গ্রামারগত ব্যাপার, অর্থ একই। রাসূলের সঙ্গী সাথী একজন হইলে সাহাবী, অনেকজন হইলে সাহাবা। আমরা প্রথমেই মনে রাখি, আয়াতে যেহেতু আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ, এই সঙ্গী সাথীগণের পরিচয় হইল সাহাবায়ে কেরাম। সাহাবা কাদেরকে বলা হয়? যে ব্যক্তি ইমানদার অবস্থায় রাসূলকে দেখেছে, অথবা যাকে ইমানদার অবস্থায় রাসূল দেখেছেন, তার নাম সাহাবী। তিনি যদি ইমানদার অবস্থায় ইন্তেকাল করে থাকেন, তাহলে তাকে ইসলামের পরিভাষায় একবচনে সাহাবী, বহুবচনে সাহাবা বলা হয়। ইসলামের বিশুদ্ধ আকীদা মতে, মুসলমানদের সহি শুদ্ধ আকীদা মতে, রাসূলের সাহাবায়ে কেরামের মর্যাদা কত? মর্যাদা হলো
রাসূলের যে কোনো একজন সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের যে কোনো ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সমস্ত ওলিগণ সম্মিলিতভাবেও রাসূলের কোন একজন সাহাবীর মর্যাদার সমান হতে পারে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন একজন সাহাবী যদি আল্লাহর রাস্তায় এক মুদ পরিমাণ গম দান করেন, মুদ আরবি ওজনের একটা পরিমাণ, ইংরেজি ওজনের হিসাবে প্রায় আধা কেজি। এদেশে কেজির হিসাব চলে না, শেরের হিসাব চলে, কেজি। প্রায় আধা কেজি পরিমাণ ওজনকে আরবি ভাষায় মুদ বলা হয়। যেহেতু আরবি ওজনের নামটা আমাদের জানা নাই, এই জন্য আমরা ইংরেজি নামের মাধ্যমেই বোঝার চেষ্টা করি। আল্লাহর রাসূল বলেন, আমার কোন একজন সাহাবী যদি আধা কেজি পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করেন, এর বিনিময়ে তিনি আল্লাহর কাছে যে সওয়াব পাবেন, যারা আমার সাহাবী নয় তারা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবীর আধা কেজি গমের সমান সওয়াব পাবেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কেন অন্যরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সেই সওয়াব পাবে না, একজন সাহাবী আধা কেজি গম দান করলে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাবে? তার কারণটা কি? তার কারণ হলো, অন্যরা হইল বংশগত মুসলমান, আর আমার সাহাবাগণ হইলেন জীবন বাজি রেখে মুসলমান। তোমরা মুসলমানের ঘরে জন্ম হইছো, এই জন্য মুসলমান। তোমরা মুসলমান হিসাবে পরিচয় দিতে কোনো যুদ্ধ লাগছে না, মারামারি কাটাকাটি লাগছে না, বাপ দুশ্মন হইছে না, মা দুশ্মন হইছে না। তোমরা মুসলমান হওয়ার জন্য তোমাদের পথে ভাই দুশ্মন হইয়া দাঁড়াইছে না, তোমরা মুসলমান হওয়ার পথে তোমাদের বোন দুশ্মন হইয়া দাঁড়াইছে না, দেশ ক্যাশ দুশ্মন হইয়া দাঁড়াইছে না। তোমরা মুসলমান হওয়ার জন্য সারা দেশের মানুষ তোমাকে হত্যা করার জন্য তৈরি হয়েছে না। মুসলমানের ঘরে জন্ম হইছো, বস তুমি মুসলমান। কিন্তু আমার সাহাবাগণ মুসলমান হওয়ার নামটা লইলেই বাবা দুশ্মন, মুসলমান হওয়ার নাম নিলেই মা দুশ্মন, মুসলমান হওয়ার নাম নিলেই ভাই দুশ্মন, বোন দুশ্মন, মুসলমান হওয়ার নাম নিলেই সমাজ দুশ্মন, দেশ দুশ্মন, খেস দুশ্মন। জান হাতে নিয়ে মুসলমান হওয়া লাগছে আমার সাহাবাগণ। এই জন্য এই মুসলমানের দানে আর তোমাদের দানে আকাশ পাতাল ব্যবধান আছে। এই জন্য আমরা আয়াতের তাফসীর ভালো রকম বুঝার আগেই মনে রাখি, আল্লাহ যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের কি হইল, কি ব্যাপার, কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু গ্রামারের দৃষ্টিতে এটা হইল সাবজেক্ট, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম হইল প্রেডিকেট, যে গ্রামারের ভাষা। আরবি ভাষায় বলে মুক্তাদা আর খবর, বাংলা ভাষায় বলে উদ্দেশ্য আর বিধেয়, ইংলিশ গ্রামারের পরিভাষায় বলে সাবজেক্ট এবং প্রেডিকেট। যেমন আমি যাই, আমি বললেই কথাটা শেষ হয়, আমি বললে প্রশ্ন দাঁড়ায় আমি কি হইছি। যখন বলবে যাই তখন এই আমি সম্পর্কে খবর। আমি হইল সাবজেক্ট আর যাই এটা হইল প্রেডিকেট। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু সাবজেক্ট, প্রেডিকেট গেল কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণের কি হলো? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, পরবর্তী অংশ হলো এর প্রেডিকেট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের একটা বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ অবিশ্বাসীদের মোকাবেলায় কঠোর। এখানে অবিশ্বাসী বলতে কিসের অবিশ্বাসী? যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা রাসূল বিশ্বাস করে না, যারা কুরআন বিশ্বাস করে না, এমন অবিশ্বাসী বোঝানো হয়। এই অবিশ্বাসীদের মধ্যে দুই দল আছে। একদল অবিশ্বাসী আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, কুরআন বিশ্বাস করে না, কিন্তু যারা বিশ্বাস করে এদের উপর সন্ত্রাসী হামলাও চালায় না।
তাহলে এরা সন্ত্রাসী অবিশ্বাসী না শান্তিপ্রিয় অবিশ্বাসী? এই একদল অবিশ্বাসী। আর একদল অবিশ্বাসী হলো যারা আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু যারা বিশ্বাস করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালায়। এরা হইল সন্ত্রাসী অবিশ্বাসী। তাহলে অবিশ্বাসীরা কত দল হইল? দুই দল। একদল শান্তিপ্রিয় অবিশ্বাসী আর একদল সন্ত্রাসী অবিশ্বাসী। শান্তিপ্রিয় অবিশ্বাসী যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে এদের প্রতি কোনো মুসলমানের বল প্রয়োগ করার অধিকার নেই। ওদেরকে স্বাধীনভাবে এদের ধর্ম পালন করতে দাও। সত্য ধর্ম পালন করলো না ভ্রান্ত ধর্ম পালন করলো, সেই বিচারের দায়িত্ব তোমার হাতে নয়, সেটা শেষ বিচারের দিন আল্লাহ সেই বিচার করবে। তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে বল প্রয়োগ করতে পারবে না, চাপ সৃষ্টি করতে পারবে না তার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করার। হাদিস শরীফে শান্তিপ্রিয় অবিশ্বাসীদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। মর্ম হলো, হে মুসলমানগণ, তোমাদের জান মালের নিরাপত্তা যেমন তোমাদের দায়িত্ব, শান্তিপ্রিয় অমুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করাও তোমাদের দায়িত্ব। এইরকম পরিষ্কার পরধর্ম সহিংস সহনশীলতার বাণী ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে খুঁজে পাওয়া যায় না। একমাত্র ইসলামের নবী ঘোষণা দিয়েছেন, ও মুসলমান যদি শান্তিপ্রিয় হয় তাহলে তা তোমার জানের নিরাপত্তা রাখা যেমন তোমার দায়িত্ব, তার জানের নিরাপত্তা লক্ষ্য রাখাও তোমার দায়িত্ব। তোমার মালের নিরাপত্তা লক্ষ্য রাখা যেমন তোমার দায়িত্ব, তার মালের নিরাপত্তা লক্ষ্য রাখাও তোমার দায়িত্ব। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের শূকর তোমাদের ছাগলের মতো, তাদের মদ তোমাদের সিরকার মতো। তোমরা যেমন ছাগলের গোশত খাইলে কোনো দোষ নাই, তারা শূকরের গোশত খাইলে কোনো দোষ নাই, এটা তাদের জন্য। তোমরা যেমন সিরকা খাইলে কোনো দোষ নাই, তারা মদ খাইলে কোনো দোষ নাই। হ্যাঁ, তোমরা যদি মদ খাও তাহলে দোষ আছে, তোমরা যদি শূকরের গোশত খাও তাহলে দোষ আছে। তাদের জন্য শূকরের গোশত খাওয়া দোষ নাই কেন? কারণ ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা। তাদের ধর্মে যদি শূকরের গোশত খাওয়ার অনুমতি দেয়, তোমরা বাধা দেওয়ার কিছু নাই। তাদের ধর্মে যদি মদ পান করার অনুমতি দেয়, তোমরা বাধা দেওয়ার কিছু নাই। তাহলে অবিশ্বাসীদের দুই দল সম্পর্কে আমাদের বর্তমান সমাজের সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই। সমস্ত মুসলমানদের পরিষ্কার ধারণা থাকতে হবে যে অবিশ্বাসীরা দুই দল। একদল হইল শান্তিপ্রিয় অবিশ্বাসী। এরা কারা? এরা যদিও আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, এরা যদিও কোরআন বিশ্বাস করে না, কিন্তু যারা বিশ্বাস করে এদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলাও চালায় না, এরার নাম শান্তিপ্রিয় অবিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে স্বাধীনভাবে এদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন। এরা জান মালের নিরাপত্তা দিয়েছেন। মুসলমান ও মুসলমান মিলে মিশে সমাজে বসবাস করার বিধান দিয়েছেন। আর যারা সন্ত্রাসী অবিশ্বাসী, এই সন্ত্রাসী অবিশ্বাসীদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ ওই সমস্ত অবিশ্বাসীদের মোকাবেলায় কঠোর। নম্র না কঠোর? কঠোর। যারা শান্তিপ্রিয় না যারা সন্ত্রাসী? যারা সন্ত্রাসী। সন্ত্রাসের একটা নমুনা শুধু আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা শরীফে অবস্থান করেছিলেন, কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে রাসূল 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন। এই 13 বছরের ভিতরে এরা মুসলমানদেরকে কি পরিমাণ সন্ত্রাসী হামলা আর জুলুম নির্যাতন করেছিল, এর একটি মাত্র উদাহরণ তাইফের ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীকে গিয়ে ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছিলেন। তাইফবাসী নিজেরা তো ঈমান গ্রহণ করলোই না, বরং ফিরার পথে রাসূলকে ধারাল পাথরের দ্বারা বৃষ্টি বর্ষণের মতো ঢিল নিক্ষেপ করলেন। ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীরের সমস্ত শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। এক পর্যায়ে নবী একটা গাছের ছায়ায় বসে পড়লেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠালেন, বললেন আমার নবীর সাথে তায়েফবাসী যে বেয়াদবি করেছে আমি আল্লাহ তো দেখেছি, তুমি যাও নবীকে বলো তিনি যদি বিচার চান তাহলে তায়েফের দুই পাশের পাহাড়কে একত্র করে আমি সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। জিবরিল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে সংবাদ জানালেন। রাসূল বলেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবেন না, এদেরকে হেদায়েত দান করুন, এরা আমাকে চিনতে পারেনি, এরা যেদিন চিনতে পারবে সেদিন আমার দাওয়াত গ্রহণ করুন। একদিনের মাত্র ঘটনা বললাম, 13 বছর এরা নবীকে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে, কি পরিমাণ সন্ত্রাসী হামলা চালিয়েছে। এত দুঃখ দুর্দশা সহ্য করে রাসূল 13টি বছর দাওয়াতের কাজ চালু রাখার কারণে আঙ্গুলে গোনার মতো কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার অপরাধে সন্ত্রাসীরা বিলালকে আরবের মরুভূমির গরম বালুতে চিৎ করাইয়া শুয়াইয়া বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখতো যেন নড়াচড়া করতে না পারে। কি পরিমাণ সন্ত্রাসী হামলা তারা করেছিল। এই সমস্ত মুসলমানদের আরেকজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম গ্রহণ করলেন? এই অপরাধে লোহার শিক আগুনে পুরাইয়া লাল করে ওনার গায়ে চাপা দিয়া দিল। এই পরিমাণ সন্ত্রাসী হামলা তারা মুসলমানদের উপর করেছে। একজন মুসলমানের নাম ছিল, বৃদ্ধা মহিলা ছিলেন, তিনি নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই কয়েকটা ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারলেন মক্কার এই সমস্ত লোকেরা শান্তিপ্রিয় অবিশ্বাসী ছিল না, সন্ত্রাসী অবিশ্বাসী ছিল। এই ধরনের সন্ত্রাসী হামলা রাসূল এবং তার সঙ্গী সাথীগণ দীর্ঘ 13টি বছর সহ্য করার পরে আল্লাহ হুকুম দিলেন তোমরা দেশান্তর হয়ে যাও, বাড়ি ঘর ধন সম্পদ আত্মীয় স্বজন বিবি বাচ্চা ছেড়ে যার যার ঈমান নিয়ে মদিনা শরীফ চলে যাও। মদিনা শরীফ আগের বছর চলে গেলেন রাসূল মুসলমানদেরকে। পরের বছরই আবু জাহাল, মক্কার সমস্ত সন্ত্রাসীদের সর্দার আবু জাহাল 950 সন্ত্রাসী নিয়ে রওনা হলো। মদিনায় গিয়ে হামলা করল, মুসলমানের অস্তিত্ব দুনিয়ার থেকে মুছে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলকে আদেশ দিলেন, মক্কার দীর্ঘ 13টি বছরের জীবনে একতরফা ভাবে সন্ত্রাসী হামলা সহ্য করেছেন। মদনী জিন্দেগিতেও যদি আপনি সন্ত্রাসী হামলা সহ্য করতে করতে দুনিয়ার থেকে চলে যান, তাহলে এই দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবীকে উপহার দিতে পারবেন। আপনার 10 বছরের মদনী জিন্দেগির দায়িত্ব হলো আর নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা নয়। আপনি 10 বছরে এবার সন্ত্রাসীদের মোকাবেলা করুন, বের হয়ে পড়ুন এই শীর্ষ সন্ত্রাসী আবু জাহালের মোকাবেলা করুন। তাহলে মক্কি জীবনে আদেশ ছিল সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করুন। মদনী জীবনের বৈশিষ্ট্য হলো আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য নয়, এবার সন্ত্রাস মোকাবেলা করুন। রাসূল বের হয়ে পড়লেন 313 জন প্রায় নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে পড়লেন। বদরের ময়দানে উভয় পক্ষ মুখোমুখি হল। আবু জাহালের অধীনে 950 অস্ত্র সজ্জিত, আর রাসূলের সাথে 313 জন খালি হাত, প্রায় খালি হাত। বলেন তো খালি হাত 313 জন মানুষ অস্ত্রওয়ালা 950 মানুষের মোকাবেলায় যুদ্ধ করতে পারে? কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য বের হয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এই সন্ত্রাসীদের মোকাবেলায় বিজয়ী করে দিয়েছেন। এই যে সন্ত্রাস দমনের অভিযান শুরু হইল, এই অভিযানের মধ্যে যদি মুসলমান তাদের প্রতি সদয় থাকে তাহলে তো মুসলমানকে ধ্বংসই করে ফেলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ ওই সমস্ত অবিশ্বাসীদের মোকাবেলায় কঠোর যারা সন্ত্রাসী। নিরীহ অবিশ্বাসীদের বেলায় কঠোর না সন্ত্রাসী অবিশ্বাসীদের বেলায় কঠোর? সন্ত্রাসী অবিশ্বাসীদের বেলায় কঠোর। এই পার্থক্যটা যারা জানে না
এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুদ্ধের বিরুদ্ধে প্রশ্ন উঠায়, তিনি শান্তি প্রিয় হইলে তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসে থাকলে এতগুলি যুদ্ধ করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার জবাব দিয়েছেন, একটা উদাহরণের মাধ্যমে জবাব দিয়েছেন। উদাহরণটা হলো, কোন মানুষের কোন শরীরে যদি ক্যান্সার হয়, বলুন তো ক্যান্সার কি মলমে সারে? ট্যাবলেট খাইলে সারে? ক্যাপসুল খাইলে সারে? ক্যান্সার হইলে প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, তাহলে যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত অপারেশন করে সেইটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। যেমন ভাবে এই ক্যান্সারে আক্রান্ত অঙ্গটাকে কেটে না ফেলে দেওয়া পর্যন্ত শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায় না, ঠিক তেমনি ভাবে মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো, আর সন্ত্রাসীরা হইল এই শরীরের ক্যান্সারের মতো। আর এই সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ রাসূলের অভিযানগুলি ছিল ক্যান্সারের অপারেশন। মানুষের সমাজটা হইল আল্লাহর দৃষ্টিতে একটা শরীর, আর সন্ত্রাস হইল এই শরীরের ক্যান্সার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণ যে এই সন্ত্রাসীদের বেলায় মোকাবেলায় কঠোর হইলেন কেন? কারণ ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা ছুরি চাকু দিয়া কাটতে যদি ডাক্তারের দয়া মায়া লাগে, কথার কথা, যে অঙ্গ ক্যান্সারে আক্রান্ত এটা কেটে ফেলে দেওয়াই তার চিকিৎসা। কাটার সময় যদি ডাক্তারের দয়া মায়া লাগে আর বলে যে কোন কলিজায় আমি তার অঙ্গটা কেটে ফেলে দিব, চিকিৎসা হবে আরো। কাজে এই সময়ের দয়া মায়া কাজ হবে না, এই সময় ডাক্তারের অন্তর শক্ত হতে হয়। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সন্ত্রাস নামের ক্যান্সারের অপারেশনের জন্য অভিযানে নেমেছেন, সাহাবায়ে কেরাম যেহেতু এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশনের জন্য আন্দোলনে নেমেছেন, এখন সদয় হলে হবে না, এখন কঠোর হতে হবে। এই কথাটা আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমানের জানা না থাকার কারণে ইসলামের বিরুদ্ধে যারা প্রশ্ন করে, এরা জিজ্ঞাসা করে অনেক মুসলমানকে যে তোমাদের নবী এত কঠোর ছিলেন কেন, সাহাবায়ে কেরাম এত কঠোর ছিলেন কেন? আপনারা বলবেন, জবাব পরে দেব, ডাক্তার রোগীর শরীর যখন কাটে তখন এত কঠোর হয় কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। কথা বুঝলেন কিনা দেখেন। ডাক্তার যখন রোগীর নারী বুড়ি কেটে ফেলে দেয়, ডাক্তার যখন নারীর কলিজার এক অংশ কেটে ফেলে দেয়, ডাক্তার যখন রোগীর ফুসফুসের এক অংশ কেটে ফেলে দেয়, তখন ডাক্তার রোগীর প্রতি এত কঠোর হয় কেন? এই প্রশ্নের যেই জবাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ এই সমস্ত অবিশ্বাসীদের বেলায় এত কঠোর ছিলেন কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, আগেই বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। এদের ব্যাপারে প্রেডিকেট কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু সাবজেক্ট, প্রেডিকেট হলো আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসী ও অবিশ্বাসীদের মোকাবেলায় কঠোর, আর নিজেরা পরস্পরে সদয়। নিজেরা পরস্পরে সদয়। সমস্ত সাহাবায়ে কেরাম এক সাহাবী আর এক সাহাবীর সাথে পরস্পরে সদয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলতেছেন, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ সাহাবায়ে কেরাম তারা একে অপরের সাথে সদয়। কঠোর কার মোকাবেলায়? সন্ত্রাসীদের মোকাবেলায়। সমস্ত সাহাবায়ে কেরাম সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর, নিজেরা পরস্পরে সদয়। এটা কুরআনের পরিষ্কার ভাষা। এত সত্ত্বেও যেহেতু মুসলমান সমাজ, বর্তমান মুসলমান সমাজে কোরআন শিখার, কোরআন বুঝার চর্চা নাই, যেখানে কোরআন শিখার বা বুঝার ব্যবস্থা থাকেও সেখানেও মুসলমান খুব কমই যায়। এই কোরআনের চর্চা না থাকার কারণে আল্লাহ যে কোরআনের সূরা ফাতহের 29 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণকে পরস্পরে সদয় বলে রেখেছেন, এই কথাটাও যেসব মুসলমানের জানা নাই, এইসব মুসলমানের সাহাবায়ে কেরামের বিচ্ছিন্ন একটা দুইটা ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত ছিলেন বলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অপবাদ দেয়।
আল্লাহ বলেন তারা সদয় ছিলেন। আর বর্তমান সমাজের কিছু মূর্খ মুসলমান, কিছু অশিক্ষিত মুসলমান যারা সাহাবায়ে কেরাম চিনে না, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে কি বলেছিলেন জানে না, এরা কয় সাহাবায়ে কেরাম একে অপরের সাথে ঝগড়া বিবাদ করতে করতে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সাহাবায়ে কেরাম একে অপরের বিরুদ্ধে বিদ্বেষী ছিলেন। তাই আমি সময় খুব কম, অতি অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটে সাহাবায়ে কেরাম একে অপরের সাথে কি পরিমাণ বিদ্বেষী ছিলেন, কেন বিদ্বেষী ছিলেন এই বিষয়টা আগে একটু পরিষ্কার করি। তারপরে আল্লাহ যে বললেন সাহাবায়ে কেরাম একে অপরের বিদ্বেষী ছিলেন না, সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি সদয় ছিলেন, এই সদয়েরও একটু বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরি। একটা কুখ্যাত মুনাফিকের নাম ছিল ইবনে সাবা। ইবনে সাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুয়াবিয়ার বিরুদ্ধে বদনাম করতেন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলীর বিরুদ্ধে বদনাম করতেন। শেষ পর্যন্ত এই রকম এই কুটনামির মাধ্যমে ইবনে সাবা হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছিল। এক পর্যায়ে হযরত মুয়াবিয়া আলীর সাথে আপুসের প্রস্তাব করলেন। বলুন তো, দুই দল দুই জায়গায় থাকলে আপুস হয় না, একত্র হয়ে আলোচনায় বসতে হয়। হযরত মুয়াবিয়ার প্রস্তাব মতো আলী মুয়াবিয়ার সাথে আপুসে আলোচনায় বসলেন। এই ইবনে সাবার দল, মুনাফিকের দল দেখলো যে তারা দুজনই যেহেতু সরল, এতদিন পর্যন্ত একজনের বিরুদ্ধে আরেকজনকে আমরা কেফাইয়া তুলছিলাম, এখন যেহেতু দুজন সামনাসামনি বসবে তখন তো আপুস হয়ে যাবে, তখন তার মুসলমানে মারামারি কাটাকাটিটা থাকবে না। কাজেই এই ইবনে সাবার মুনাফিক দলটা গুপ্তচর হইয়া এই বৈঠকের মধ্যে উপস্থিত। বৈঠকে উপস্থিত হওয়ার পরে হযরত মুয়াবিয়া এবং হযরত আলী দুজনে আপোষ মীমাংসা হয়ে গেল। মুনাফিকরা যখন দেখলো যে আলী এবং মুয়াবিয়া তো আপোষ মীমাংসা হয়ে গেছে, এখন তো মুসলমানে মারামারি আর কাটাকাটি যে রাখা যাবে না, তখন এই মুনাফিকের দলটা করলো কি, আপোষ মীমাংসা সমাপ্ত হওয়ার পরে আলীর দল বৈঠক থেকে উঠে যখন তাদের পথে রওনা হইলেন, আর মুয়াবিয়ার দল বৈঠক থেকে উঠে যখন উনার পথে রওনা হইলেন, ইবনে সাবার দল একটা তীর পিছন দিক থেকে নিক্ষেপ করলো আলীর দলের উপর, আর একটা তীর পিছন দিক থেকে নিক্ষেপ করলো মুয়াবিয়ার দলের উপর। আলীর দলে মনে করলো মুয়াবিয়ার দল তো বড় মুনাফিক, আমরা সাথে বসে আপুস করলো, আর রাতের অন্ধকারে পিছন দিক থেকে তীর মারলো, আমাদের সাথে ধোঁকাবাজি করলো। মুয়াবিয়ার দলে এইরকম মনে করলো, আলীর দলও এইরকম মনে করলো। এইরকম ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিয়া হযরত আলী আর মুয়াবিয়ার মধ্যে এই শত্রুতামিটা সৃষ্টি করে দিয়েছিল। এই হইল সাহাবায়ে কেরাম একের বিরুদ্ধে অপর কেমন দুশমন ছিলেন না, ভুল বুঝাবুঝি মুনাফিকে সৃষ্টি করে দিয়েছিল। ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দেওয়ার পরও সাহাবায়ে কেরাম পরস্পরে কতটুকু সদয় ছিলেন। আল্লাহ যে কোরআনে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ একে অপরের প্রতি সদয়, কতটুকু সদয় ছিলেন এর একটা উদাহরণ দেখুন। ইবনে সাবা যখন আলী মুয়াবিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি করেই দিল, এই সংবাদ পেয়ে তৎকালীন রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুয়াবিয়ার কাছে পত্র পাঠাইল, বলল আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, কাজেই আমি তোমাকে সেনাবাহিনী দিয়া অস্ত্রশস্ত্র দিয়া আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করতে চাই। হযরত মুয়াবিয়া রোম দেশের খ্রিস্টান বাদশার পত্রের জবাবে লিখলেন, তুমি জেনে রেখো আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো বিরোধ থাকে সেটা নিতান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো অমুসলমানের নাক গলাবার অধিকার নাই। তুমি যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাও, তাহলে আলীর পক্ষ হইয়া সর্বপ্রথম তরবারি আমি তোমার মাথায় উঠাই। এইরকম দুশমন ছিলেন সাহাবাগণ একে অপরের, না এইরকম বন্ধু ছিলেন। তাহলে দুশমনী যেইটুকু সৃষ্টি হয়েছিল যে সাহাবায়ে কেরামের হিংসার কারণে না মুনাফিকের চক্রান্তের কারণে। বর্তমান সমাজের যে সমস্ত মুসলমান ইসলামী শিক্ষার থেকে দূরে থাকে, কুরআন হাদিসের শিক্ষার থেকে দূরে থাকে, এরা জানে না সাহাবায়ে কেরামের মধ্যে টুকটাক কিছু বিরোধ সৃষ্টি হইয়া থাকলে এটা তাদের নিজের থেকে সৃষ্টি হয়নি, মুনাফিকরা চক্রান্ত করে সৃষ্টি করে দিয়েছিল। এরপরেও সাহাবায়ে কেরাম একের প্রতি অপর এমন দয়ালু ছিলেন, হযরত মুয়াবিয়া এবং আলীর ঘটনা তার জ্বলন্ত দৃষ্টান্ত হিসাবে স্বর্ণাক করে চিরকাল ইতিহাসের পাতায় লেখা থাকে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ তারা সন্ত্রাসী অবিশ্বাসীদের মোকাবেলায় কঠোর, কিন্তু নিজেরা একের সাথে অপরে সদয়, নিজেরা একে অপরের সাথে সদয়। কাজেই সাহাবায়ে কেরাম একে অপরের বিরুদ্ধে দুশমনী ছাড়া আর কিছু করেননি। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ছাড়া তাদের জীবনে আর কোনো কাজ করেননি। এমন কথা যে বলে নিশ্চয় সে মুমিন নয়, সে মুনাফিক ছাড়া আর কিছু নয়। মুনাফিক ছাড়া সাহাবায়ে কেরামের সমালোচনা আর কেউ কোনোদিন করে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। ইতিহাসের একটা তথ্য আমি আপনাদেরকে বলি, চিরজীবন স্মরণ রাখলে অনেক উপকারে আসবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোন মুসলমান কোন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায় কোন মুসলমান কোন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানায় কোন মুসলমান কোন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানায় কুখ্যাত মুনাফিক ইবনে সাবা সর্বপ্রথম মুসলমানের সমাজে সাহাবীর বিরুদ্ধে সমালোচনার সূত্রপাত করে। কাজেই সাহাবা সমালোচনা করা মুসলমানের কাজ নয়, সাহাবাদের সমালোচনা করা মুনাফিকের কাজ। সাহাবাদের সমালোচনা করা মুসলমানের কাজ নয়, সাহাবাগণের সমালোচনা করা মুনাফিকদের কাজ। কেন মুনাফিকদের কাজ? এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সাহাবাগণের সমালোচনা করলো সে আমি রাসূলকেই সমালোচনা করলো, আর যে আমি রাসূলকে সমালোচনা করলো সে আল্লাহরই সমালোচনা করলো, আর যে আল্লাহর সমালোচনা করলো তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই হাদিসটা একটু বোঝার চেষ্টা করি। রাসূল বলেন, যে আমার সাহাবাদের সমালোচনা করলো সে আমি রাসূলেরই সমালোচনা। আজানের টাইম জি, আমি 5 মিনিটে শেষ করে দিই। 5 মিনিটে শেষ করে দিই। রাসূল যে বলেন, যে আমার সমালোচনা আমার সাহাবাগণের সমালোচনা করলো সে আমারই সমালোচনা করলো। সাহাবাদের সমালোচনা করলে রাসূলের সমালোচনা কেমনে হয়? কারণ রাসূল হইলেন উস্তাদ আর সাহাবাগণ হইলেন ছাত্র। কেউ যদি বলে উস্তাদ ভালোই, ছাত্রগুলি খারাপ, এর মানে কি উস্তাদ ভালো থাকে? উস্তাদ ভালো হয়ে থাকলে তোমার ছাত্র খারাপ কেন? এই জন্য রাসূল বলেন, সাহাবা যেহেতু আমার ছাত্র, সাহাবাগণ খারাপ বলার মানে হলো উস্তাদটা খারাপ। কাজেই রাসূল বলেন, যে আমার সাহাবাগণের সমালোচনা করলো সে আমারই সমালোচনা করলো, আর আমার যে সমালোচনা করলো আমি রাসূলরে রাসূল বানাইলো কে? তাহলে সমালোচনা আল্লাহর উপরে গেল। আল্লাহ কেন এমন খারাপ উস্তাদ রে রাসূল বানাইলো? আল্লাহ কেন এমন খারাপ উস্তাদ রে রাসূল বানাইলো? তো সমালোচনা আল্লাহর বিরুদ্ধে যায়। এইজন্য রাসূল বলেন, আমার সাহাবাগণের সমালোচনা যারা করে এই সমালোচনা আমার বিরুদ্ধে যায়, আমার সমালোচনা যারা করে এই সমালোচনা আল্লাহর বিরুদ্ধে যায়। কাজেই আমার সাহাবা সমালোচকদের উপর এক হাদিসে রাসূল বলেন আল্লাহর লানত, আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবাদের সমালোচনা যারা করে এদের মরতে দেরি হতে পারে, আল্লাহ তাদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। হে আমার উম্মত মুসলমানেরা, সাবধান, আমার সাহাবাগণের সমালোচনার বেলায় সাবধান। যে ব্যক্তি আমার সাহাবাগণকে সমালোচনা করলো সে আমি রাসূলেরই সমালোচনা করলো, আর যে ব্যক্তি আমার সাহাবাগণের সাথে মহব্বতের সম্পর্ক রাখলো সেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বতের সাথে সম্পর্ক রাখলো। এই জন্য সহিহ বুখারী শরীফের একটা হেডিং আছে, বাবু হুব্বিস সাহাবাতি মিনাল ঈমান। বুখারী শরীফে পরিষ্কার ভাষায় লেখা আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা নয়, সাহাবায়ে কেরামের গুণ গাওয়া ঈমানের আলামত। সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করা ঈমান মুনাফিকের কাজ, আর সাহাবায়ে কেরামকে গুণী সাব্যস্ত করা মুমিন মুসলমানের কাজ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সাহাবারা কি জীবনে কোনোদিন কোনো দোষের কাজ করেননি? হ্যাঁ, মাঝে মধ্যে এক দুইজন সাহাবী এক টুকটাক এক দুইটা দোষের কাজ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার ঘোষণা দিয়েছেন লাহুম মাগফিরাতুন। আমার সাহাবাগণ যে পরিমাণ ত্রুটি বিচ্যুতি অতীত জীবনে করেছিলেন, এইগুলি ভুল হইছে, গুনাহ হইছে জানার পরে কাকুতি মিনতি
করে তওবা করে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছেন যে তওবার কারণে আমি সন্তুষ্ট হইয়া আমার নবীর সমস্ত সাহাবাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমার নবীর সাহাবাগণের প্রতি আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আমার নবীর সমস্ত সাহাবাগণের জন্য আমি উত্তম ঠিকানার ঘোষণা দিলাম। এখানে এই আয়াতে উত্তম ঠিকানা বলতে জান্নাত বোঝানো হয়েছে। মর্ম হইল আমার নবীর সমস্ত সাহাবাগণের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। আর এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, আমি যাদেরকে উত্তম ঠিকানার ঘোষণা দিয়েছি, জান্নাতের ঘোষণা যে সমস্ত সাহাবাদের ব্যাপারে দিয়েছি, এর অর্থ এই নয় যে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে নাজাত পেয়ে জান্নাতে যাবে, বরং আমার নবীর একটা সাহাবীর গায়ে এক বিন্দু আগুন জাহান্নামের আগুন সইতে দেব না। কাজেই আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে সাহাবা সম্পর্কে এতগুলি ঘোষণা দিয়েছেন, যত গুনাহ করছিলেন তওবা করে আল্লাহকে খুশি করাইছেন। আল্লাহ সব সাহাবাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ সব সাহাবাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আল্লাহ সব সাহাবাকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সমস্ত সাহাবাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এরপরে যদি কেউ কয় সাহাবীগণ একের বিরুদ্ধে আরেকে হিংসা বিদ্বেষ করে এই জীবন কাটাইছে, সাহাবীগণ একে আর উপরের বিরুদ্ধে বিদ্বেষ মারামারি কাটাকাটি আর ঝগড়া বিবাদ করে জীবন কাটাইছে, সে মুসলমান নয়, নিঃসন্দেহে মুনাফিক। এই জন্য কোরআনে হাদিসে বারবার এই কথা প্রমাণ করা হয়েছে, সাহাবাদের গুণ গাওয়া মুমিনের কাজ, সাহাবাদের দুশ্চর্চা করা মুনাফিকের কাজ। সাহাবাদের গুণ গাওয়া মুমিনের কাজ, সাহাবাদের দুশ্চর্চা করা মুনাফিকের কাজ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সাহাবাদের দুশ্চর্চায় আত্মনিয়োগ করে অথবা যারা দুশ্চর্চা করে তাদের সমর্থন করে মুনাফিকের দপ্তরে নাম লেখানোর থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাহাবাদের গুণ গাওয়ার মাধ্যমে আমাদের ঈমান মজবুত করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।